জগতের অধিপতি শ্রী বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন মহর্ষি ভৃগু। কে এই মহর্ষি? কেনই তিনি এত দুঃসাহসী কাজ করেছিলেন এবং কেন তিনি শ্রী বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন এবং তার শাস্তি স্বরূপ শ্রী বিষ্ণু তাকে কী শাস্তি দিয়েছিলেন? আজকে আমরা এই পৌরাণিক কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে সবাই লিখবেন শ্রী বিষ্ণু। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানান। পদ্মপুরাণ অনুযায়ী একদা মহর্ষি কাশ্যপের নেতৃত্বে একটা বৈদিক যজ্ঞের আয়োজন করা হলো। সেই বৈদিক যজ্ঞ করার জন্য দূর দূরান্ত থেকে অনেক জ্ঞানী গুণী ঋষিরা আসলেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে একটা বৈদিক যজ্ঞের আয়োজন করা হলো। এই যজ্ঞে সমস্ত ঋষিরা তাদের মন প্রাণ দিয়ে প্রার্থনা করতে লাগলো। তখন সেই যজ্ঞে আস্তে আস্তে সমস্ত দেবতারা সন্তুষ্ট হতে লাগলো এবং মহর্ষি নারদ সেই যজ্ঞে এসে উপস্থিত হলেন এবং তিনি তখন সেই জ্ঞানীগুণী ঋষিদের সঙ্গে কথাবার্তা করতে লাগলেন। কথাবার্তা চলাকালীন তিনি জিজ্ঞাসা করলেন, এই যে যজ্ঞ, এই যজ্ঞের দ্বারা আপনারা কাকে সন্তুষ্ট করবেন? মহর্ষি নারদের এই প্রশ্নের মধ্যে লুকিয়েছিল এই জগতের মধ্যে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে? তখন ঋষিরা বুঝতে পারলেন এই প্রশ্নের উত্তর তারা কেউই দিতে পারবে না। তখন তারা চলে গেলেন মহর্ষি ভৃগুর কাছে। কে ছিলেন এই মহর্ষি ভৃগু? মহর্ষি ভৃগু ছিলেন শ্রী ব্রহ্মার মানসপুত্র। তিনি ছিলেন ভার্গব বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ভৃগু সংহিতার প্রণেতা। তিনি ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী এবং জ্যোতিষশাস্ত্রে অগাধ জ্ঞান রাখা একজন ঋষি। সেই জন্য সমস্ত ঋষিরা বেছে নিলেন যে মহর্ষি ভৃগুর কাছেই এই প্রশ্নের উত্তর জানতে চাইবেন এবং সেই মতো ঋষিরা মহর্ষি ভৃগুর কাছে উপস্থিত হলেন এবং মহর্ষি নারদ যে তাদের কাছে জিজ্ঞাসা করেছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদের মধ্যে শ্রেষ্ঠকে, তার উত্তর তার কাছে চাইলেন। তখন তিনি তাদের প্রশ্নের উত্তরে কিছু না বলে সেখান থেকে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। প্রথমে তিনি সেখান থেকে গেলেন তার পিতা শ্রী ব্রহ্মার কাছে। সেখানে গিয়ে তিনি দেখলেন শ্রী ব্রহ্মা তখন ধ্যানে মগ্ন। তখন তিনি ব্রহ্মাকে কোনো সম্বোধন না করে অত্যন্ত কর্কশভাবে তার ধ্যান ভঙ্গ করালেন এবং বললেন কি, আপনার এখানে আমি এসেছি, দেখুন কেউ আমাকে একটু সম্মান দিচ্ছে না। এই কথায় ব্রহ্মার প্রচণ্ড রাগ হলো। তখন তিনি প্রথমে ভৃগুকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু দেখছে ভৃগু কোনো মতে কোনো কিছুতেই বুঝছে না। তখন তিনি প্রচণ্ড রেগে গিয়ে তাকে অভিশাপ দিতে উদ্ধত হলেন। তখন মহর্ষি ভৃগু তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আর যেহেতু মহর্ষি ভৃগু ব্রহ্মার মানসপুত্র, সেহেতু পিতা হয়ে তিনি অভিশাপ দিতে তাকে বিরত থাকলেন এবং বললেন, তুমি ভবিষ্যতে এরকম ধরনের কাজ আর কখনোই করবে না, ঠিক আছে? এই বলে তখন মহর্ষি ভৃগু সেখান থেকে গেলেন কৈলাসে। দেবাদিদেব মহাদেব তখন কঠোর ধ্যানে মগ্ন। তখন তিনি যখন প্রবেশ করবেন কৈলাসে মহাদেবের কাছে, তখন সামনেই নন্দী মহারাজ তাকে আটকালেন। তাকে বললেন, দেবাদিদেব মহাদেব এখন তপস্যায় রত, সেহেতু আপনি তার সাথে এখন দেখা করতে পারবেন না। কিন্তু মহর্ষি ভৃগু তা মানার জন্য রাজি হলেন না এবং অত্যন্ত বিচ্ছিরিভাবে সেখানে প্রবেশ করলেন এবং গিয়ে কর্কশ স্বরে মহাদেবের ধ্যান ভঙ্গ করালেন। তারপরে বললেন কি, হে দেবাদিদেব মহাদেব, আপনার এখানে প্রবেশ করার জন্য আমাকে অত্যন্ত কঠিন বাধা অতিক্রম করতে হয়েছে। আপনার নন্দী মহারাজ আমাকে কোনো মতেই এখানে প্রবেশ করতে দিচ্ছিলেন না। মহাদেব প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ভৃগু বুঝলেন না। তখন মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন এবং ত্রিশূল হাতে তাকে বধ করার জন্য উদ্ধত হলেন। সেই মতো অবস্থায় মহর্ষি ভৃগু তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তাকে সন্তুষ্ট করলেন। তারপর তিনি সেখান থেকে চলে আসলেন। তারপরে গেলেন শ্রী বিষ্ণুর নিকট।
তখন শ্রী বিষ্ণু যোগনিদ্রায় অভিভূত ছিলেন। তিনি তখন শ্রী বিষ্ণুকে ডাকবার চেষ্টা করলেন, কিন্তু কোনো মতেই বিষ্ণু উঠলেন না। যখন তিনি দেখলেন শ্রী বিষ্ণু কোনো মতেই উঠছে না, তখন তিনি সজোরে বিষ্ণুর বুকের উপর যেখানে শ্রী লক্ষ্মী বিরাজ করে সেখানে পদাঘাত করলেন। যেহেতু লক্ষ্মী বিরাজ করে, এবার শ্রী বিষ্ণুর তো নিদ্রা ভঙ্গ হবেই। তখন তিনি নিদ্রা থেকে উঠলেন এবং অত্যন্ত শান্তভাবে মহর্ষি ভৃগুকে বললেন, হে ঋষি, বলুন আপনার কি ইচ্ছা। মহর্ষি ভৃগু অবাক হয়ে গেলেন যে তিনি তাকে পদাঘাত করলেন, কিন্তু শ্রী বিষ্ণু তাকে কোনো কঠোর শাস্তি না দিয়ে তার সাথে এত নম্র ভদ্রভাবে কথা বলছে এবং তার পায়ে হাত ডলে দিচ্ছে। আসলে ভৃগু মুনির পায়ে ছিল শ্রী বিষ্ণুর তৃতীয় নয়ন। এই তৃতীয় নয়ন ছিল অহংকার, লোভ, ক্রোধ এর একটা প্রতীক। তখন শ্রী বিষ্ণু আলতোভাবে সেই নয়নের উপর চাপ দিলেন। যেই চাপ দিলেন, সঙ্গে সঙ্গে ভৃগু তার অহংকার ভুলে গিয়ে সে তার ভুল বুঝতে পেরে শ্রী নারায়ণের চরণে লুটিয়ে পড়লেন এবং বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি ক্রোধবশত এটা করে ফেলেছি। আসলে আমি দেখতে চেয়েছিলাম এই জগতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ, তারই পরীক্ষা আমি করছিলাম। কিন্তু পরীক্ষা করতে করতে আমি যে আপনাকে আঘাত করব সেটা আমি বুঝতে পারিনি। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের মধ্যে আপনি শ্রেষ্ঠ, সেটা আজ আমার কাছে প্রমাণিত হয়ে গেল। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন আমার এই কুকর্মের জন্য। তখন বিষ্ণু বললেন, হে মুনিবর, আপনার এতে কোনো দোষ নেই, আমি আপনাকে ক্ষমা করেছি। আসলে বন্ধুরা, এই বিষ্ণু পুরাণে বিষ্ণুদেবকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, আবার শিব পুরাণে শিবকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আবার ব্রহ্মাকেও কোথাও কোথাও শ্রেষ্ঠ বলা হয়েছে। সেহেতু পৌরাণিক কাহিনী নিয়ে অনেক মতভেদ আছে, সেহেতু আমাদের পক্ষেও নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ। এক একটা পুরাণ অনুযায়ী এক একজন শ্রেষ্ঠ। আশা করি আজকের উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সবাই লিখে জানাবেন, এবং আপনারা কী ধরনের আধ্যাত্মিক বা পৌরাণিক কাহিনী জানতে চান সেটা কমেন্ট বক্সে লিখলে আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের আধ্যাত্মিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে আজকের মতো এই উপস্থাপন এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট দিন, আবার নিত্য একটা নতুন ভিডিও নিয়ে।